চালা না। জানো একটা কথা, কখনো কখনো যে মেঘ গর্জায় না, সেটা বর্ষায়ও। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, মাত্র 2টো দিন। এর মধ্যে তুমি যদি আমার সত্যি কথা না বলো, তাহলে পরের বার আমি আমার বন্ধুকে গুলি ভরেই রাখবো, আই প্রমিস। নাও গেট আউট, গেট আউট। যদি বন্ধুকে গুলি থাকতো আর আগের মাথায় চালিয়ে দিত, তাহলে আপনার অঙ্কুর বাবুকে গুলি চালাতে বলাটা ঠিক হয়নি। আমি জানতাম যে ওর মধ্যে গুলি নেই, সেজন্য আমি বলেছিলাম। কিন্তু তুমি টেনশন নিও না, পরের বার বলবো যেন অঙ্কুর বন্দুক নিয়ে না যায়, ঠিক আছে? সব থেকে তেজস্বী হলেন তিনি, যার লীলা এমনই অদ্ভুত। আর তিনি, যার বাঁশি সুরে সমস্ত মথুরা আর বৃন্দাবন মোহিত হয়ে পড়ে। কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, একদম মনকে মোহিত করে দেওয়ার মতো। অর্থাৎ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আমি আজ মনোহারীর বেশে এলাম। আমি শ্যাম, চুড়ি বেচতে এসেছি। হ্যাঁ, ফাইলটা আমি এখানেই ঘরে কোথাও একটা রেখেছি, চেক করে আপনাকে কল করছি। এবার অঙ্কুর নিজের খেলা দেখাবে। এটাও এখনই হতে হলো। ওহো, আমি কি আপনার সাহায্য করে দেব? ওকে। তুমি সিন্দুরিকে খুব ভালো করে চেনো, তাই না? হ্যাঁ চিনি তো, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনিও চিনেন তো ওকে? প্রশ্নের বদলে প্রশ্ন আমি পছন্দ করি না। যতটা জিজ্ঞাসা করছি ততটা উত্তর দেবে। আমি তো শুধু এইটুকু জানি যে ও খুবই চালাক একজন নৃত্যশিল্পী।
যে বড় লোকেদের লুটে নিয়ে তাদের থেকে টাকা আদায় করে। আমি যা যা জানি ওই সব জানলো কি করে? হয়তো এই জন্যই সিন্দুরি ওর ব্যাপারে আমাকে বলছিল না। কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু খোঁজ খবর না নিয়ে আমি সিন্দুরির বিরুদ্ধে যেতে পারবো না। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনি সিন্দুরির মতো একটা মেয়েকে কাজে কেন রেখেছেন? দেখো, তুমি সিন্দুরি ব্যাপারে যা যা বলছো ওই সেই রকম কোনো ব্যবহার আমার সাথে কোনোদিনও করেনি। তুমি নিজের কাছে মন দাও, সেটাই তোমার পক্ষে ভালো হবে। সত্যিটা তো আমি খুঁজে বের করবই। মনে হচ্ছে সন্তোষী দেবী আর আর্যবাবু যা বলেছিলেন সেটাই সত্যি। সিন্দুরির সাথে এর কানেকশন অবশ্যই আছে। তোমার বাবা আজ থেকে মৃত, অঙ্কুর। ঠিক করে বলো সিন্দুরি, এই ছেলেটা কে? তুমি ওকে চেনো তাই না? আরে আমি বলছি তো, আমি বললাম তো আমি চিনি না ওই ছেলেটাকে। তাহলে ওকে দেখে তোমার মুখ ফ্যাকাশে কেন হয়ে গেছিল? এখন এটা বলো না সেরকম কিছু হয়নি, কারণ আমি নিজে চোখে দেখেছি তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। আরে একজন অচেনা লোক চলে এসেছিল, তাই আমি চমকে গেছিলাম, আর কিছু না। আর দেখ, হিরোকে নিয়ে না আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে, তার উপর তুই এত প্রশ্ন করিস না আমায়। আর এমনিতেও না, তুই আমার কোনো কাজ করছিস না। এখন ফোন রাখ, আমি তোর সাথে পরে কথা বলবো। এই অঙ্কুর না মেরে ফেলবে আমাকে। যদি প্রতাপ স্যার জেনে যায় যে অঙ্কুর গার্গী দেবীর ছেলে, তাহলে তাহলে উনি এটা না ভেবে বসেন আমি কোনো খেলা খেলছি। তাহলে তো আমাকে এই বাড়ি থেকে ঠিক বের করে দেবে। আর আমার হিরো, না না, আমি হিরো থেকে দূরে যেতে পারবো না। এই অঙ্কুরকে তো একটা কিছু করতেই হবে। হ্যালো। হ্যাঁ আর্য স্যার, অঙ্কুরকে কি আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন? না, আমি তো কোথাও পাঠাইনি ওকে। সন্তোষী তুমি রাখো, আমি ফোন করছি তোমাকে। The number you have called is currently switched off. হ্যাঁ হ্যাঁ সন্তোষী, ওই অঙ্কুরকে ফোনে পাচ্ছি না, ওর ফোন সুইচ অফ বলছে। এমনটা নয় তো যে নিজের প্ল্যান চেঞ্জ করার কথা ভাবছে? বিকজ ও প্রতাপদার ঘরে ছিল যখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমি যখন ওখান থেকে ফিরে এলাম তখন ওকে প্রতাপদার রুমে দেখতে পাচ্ছিলাম না। অঙ্কুর বাবু আমার সামনেই আছেন, কে জানে এখানে কি করছেন। একটা কাজ করি, আমি ওনার পেছনে যাই, হয়তো কিছু জানতে পারবো। এখন ফোন রাখছি, ঠিক আছে? হ্যাঁ 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 সন্তোষী,
আরে ব্রেক নেই, এটা ব্রেক ফেল হয়ে গেছে। কি করছেন আপনি? সরুন ওখান থেকে! আরে সরুন ওখান থেকে! আরে সরো, আরে সামনে থেকে, আরে সামনে থেকে সরো। ক্ষমা করবেন দাদা, গাড়ি ব্রেক ফেল হয়ে গেছিল। কপাল ভালো যে আপনাদের দুজনের কিছু হয়নি। কোনো ব্যাপার নয়, আপনি যান, কিন্তু হ্যাঁ, একটু সাবধানে চালাবেন। হুম। হ্যাঁ স্যার। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। কি জানে পাটা হঠাৎ করে কি করে মচকে গেল। ট্রাকটা দেখেও আমি উঠতে পারছিলাম না। আপনি যদি সঠিক সময় না আসতেন তাহলে আমি তো মরেই যেতাম। আচ্ছা দেখি একটু, আমি এটার ওষুধ জানি। এটা তো সেরে গেল। মুরলী মনোহরের কৃপা কিছুটা এরকমই হয়। যার উপর করুণা করেন তার কল্যাণ হয়। গোমাতা, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিভাবে কৃষ্ণ অর্জুনকে কর্ণের তীর থেকে বাঁচিয়েছিলেন? মনে আছে মা। ভগবান কৃষ্ণের লীলা দেখে মন বলছে জয় হোক শ্রীকৃষ্ণের। একটা কথা বলি? হ্যাঁ। যেভাবে একজন ভাই তার বোনকে রক্ষা করে, সেভাবেই আপনি আমাকে রক্ষা করেছেন আজ। আমি আপনাকে দাদা বলে ডাকতে পারি? এ কি, অঙ্কুর কোথায় চলে গেলেন? এবার কোথায় খুঁজি ওনাকে? মনে হচ্ছে আপনি কাউকে একটা খুঁজছেন। হ্যাঁ। তবে আপনি যাকে খুঁজছেন না, তাকে আমি আগেও কোথাও দেখেছি। আমার আসলে ওনার ব্যাপারে জানাটা খুব দরকার, তাই ওনার পিছু নিয়েছিলাম। তা আপনি যখন আমাকে দাদা বলেছেন, তাহলে আমার তো দাদার ধর্ম পালন করা উচিত। আমি ওই লোকটাকে প্রায়ই এক জায়গায় যাওয়া আসা করতে দেখেছি। চলুন, আপনাকে ওখানে নিয়ে যাই। এটা তো খুব ভালো কথা। কোথায় যেতে হবে? এই তো এইখানেই, চলুন চলুন চলুন। তাই? এটা তো বেশ কাকতালীয় ব্যাপার। আজ হলো জন্মাষ্টমী আর আমি ব্রতও রেখেছি। আর আজকের দিনেই আমি মুরলীধর দাদাকে পেলাম। মনে হচ্ছে এটা শ্রীকৃষ্ণের কোনো লীলা যে আপনাকে আমাকে রক্ষা করতে পাঠিয়েছেন। হ্যাঁ, এটা নিশ্চয়ই ওই কৃষ্ণ ভগবানেরই লীলা হবে। আচ্ছা, আপনি জন্মাষ্টমী পালন করেন নাকি? হ্যাঁ, পালন করি তো। ব্রত রেখেছি আমি। তবে ষষ্ঠীর পুজো আলাদা করে রাখা হয় আমাদের বাড়িতে। আসলে কৃষ্ণের ভক্ত কিন্তু আমিও। একটা সত্যি কথা বলি, আপনার চোখ দুটো পুরো কৃষ্ণ ঠাকুরের মতো, খুব চঞ্চল। আচ্ছা, আর সেই জন্যেই আপনি ভগবান কৃষ্ণের মতন নিজের সাথে বাঁশি রাখেন। তবে আমি শুধু বাঁশি সঙ্গে রাখি না, ভালো বাজাতেও পারি। সত্যি?
আচ্ছা, আপনি যাকে খুঁজছিলেন ওই লোকটা ওইখানে আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনি কিন্তু বাঁশি খুব সুন্দর বাজান। বাঁশি বাজানো আর তা শুনিয়ে মানুষকে মোহিত করা, এই দুটোই আমার খুব প্রিয় কাজ। তাহলে তো আপনাকে আমাদের বাড়ি ষষ্ঠীতে আসতেই হবে। আসলে কি বলুন তো, ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে বেশ বড় করে পুজো হয়। আপনি যদি ওই দিন এসে আমাদের বাড়িতে বাঁশি বাজিয়ে শোনান তাহলে সবার খুব ভালো লাগবে। আসবেন তো? এক বোন অনুরোধ করছে আর ভাই আসবে না, তা কি করে হতে পারে? আমাকে তো আসতেই হতো। কিছু বললেন আপনি? হ্যাঁ, কিছু না। ঠিক আছে, আমি তাহলে আপনার অপেক্ষা করব। হ্যাঁ, এই দেখুন, ঠিকানাটাই তো দিলাম না। এই আমাদের বাড়ির ঠিকানা। মনে রাখবেন, আমি কিন্তু অপেক্ষা করব আপনার। নমস্কার। দাদা চলুন। অঙ্কুর বাবু এখানে কি করছেন? উনি আমার থেকে কিছু লুকোচ্ছেন না তো? কিভাবে দেখবো ভেতরে কি হচ্ছে? কি যে করি।